আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে আবারও মোদিকে হত্যার হুমকি। আর এদিকে সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, দাবি ভারতীয় মিডিয়ার। আর এরপরই থাকছে বিজেপি ছাড়ো নয়তো মরো, ভারতে মাওবাদীদের হুমকি। আর এদিকে ভারতের 3 মুসলমান কিশোরকে বেধড়ক মারধর করে বলানো হলো জয় শ্রীরাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতে থাকছে আবারও মোদিকে হত্যার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে সেটি রাজস্থানের আজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে, যদিও পুলিশ এ নিয়ে বিশদ কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহুবার হুমকি দিয়ে ভয় বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন 10 আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন দিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। ওই ঘটনায় 34 বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশে জানিয়েছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। অক্টোবর মাসে পুনে পুলিশের কাছে এ ধরনের একটি ভুয়া ফোন এসেছিল। এই অভিযোগের 38 বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক করছে দুষ্কৃতকারীরা। গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। আর এদিকে সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, দাবি ভারতীয় মিডিয়ার। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার পরে ভারতে বেশ কিছু বিক্ষোভ সংঘটিত হয়। দেশটির ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশ দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ ভাঙচুর চালায়। এই অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। এর মধ্যেই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে যে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কে নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকতার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবছরের শুরুর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাকাতা TB2 ড্রোনের প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রে বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে। আর এদিকে বিজেপি ছাড়ো নয়তো মরো, ভারতে মাওবাদীদের হুমকি। সম্প্রতি বিজাপুরে সাবেক 2 পঞ্চায়েত প্রধানকে খুন করেছে মাওবাদীরা। একসময় এই বীজপুরের বিস্তীর্ণ এলাকায় দাপট ছিল মাওবাদীদের।
ক্রমাগত ওই দাপট খর্ব হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। বর্তমানে ওই রাজ্যে ক্ষমতায় বিজেপির সরকার। এহেন পরিস্থিতিতে ছত্তিশগড়ে মাওবাদীরা নতুন করে হুমকি দিয়েছে, বিজেপি ছাড়ো নয়তো মরো। ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপি বিরোধী আওয়াজ তুলে লিফলেটে দেওয়াল ভরিয়েছে মাওবাদীরা। বিজাপুরে একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে শুক্লু ফারসা ও শুক্রাম আভালাইয়ের লাশ। তারা ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান। এদের অপহরণ করা হয়েছিল। গত রাতেই ফারসার কিশোরী মেয়ে নামে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে তার বাবা নিজের প্রাণের ভিক্ষা করছেন। তবে শেষমেশ ওই কিশোরী তার বাবার লাশ দেখতে পান। ওই লাশের দৃশ্যে দেখা যায় তার বাবার গলা কাটা ছিল। গত 2023 সালের ফেব্রুয়ারি থেকে 11 জন বিজেপি কর্মী ও 3 জন কংগ্রেস কর্মী খুন হয়েছেন বস্তার এলাকায়। বিজেপি কর্মীদেরও সাফ হুমকি দিয়ে যাচ্ছে মাওবাদীরা। সেখানে বলা হচ্ছে বিজেপি না চাললে খুন হতে হবে। চলতি বছরের মার্চে এই পরিস্থিতির মাঝে সেখানকার 43 জন বিজেপি নেতাকে আলাদা করে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। মাওবাদীদের হাতে নিহত ফারসা ছিলেন ছত্তিশগড়ের আদওয়ারা বিয়ারভূম গ্রামের পঞ্চায়েত প্রধান। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি সেখানে ওই ভূমিকা ছিলেন। তিনি বিজেপির কৃষক সংগঠনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন। তিনি বৈরামগড়ে বিজেপির কৃষক সংগঠনের নেতা ছিলেন। যে বৈরামগড়ের কথা হচ্ছে সেটি মাওবাদীদের আতরঘর। এই এলাকা বিজাপুর ডেলা হেডকোয়ার্টার থেকে 50 কিলোমিটার দূরে। সেটি রায়পুর থেকে 400 কিলোমিটার দূরে। আর এদিকে ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে পালানো হলো জয় শ্রীরাম। ভারতে 3 মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে জয় শ্রীরাম পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা মহলে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে ওই ভিডিওটি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের। ভিডিওটিতে দেখা গেছে 16 বছরের এক কিশোর নির্মমভাবে 3 নাবালককে মারধর করছে। আক্রান্ত এই বাচ্চাদের বয়স যথাক্রমে 6, 11 ও 13 বছর। ভিডিওতে দেখা গেছে ওই কিশোর ওই 3 নাবালককে প্রথমে চর থাপ্পড় মারে এবং তারপর হাওয়াই চাপল দিয়ে পেটায়। এমন আক্রমণে বাচ্চা 3টি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি এতটুকু মায়া দেখায়নি মারমুখী ওই কিশোর। উপরন্তু ওই 3 নাবালকের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে। তাদের কাছ থেকে তাদের বাবা মায়ের ফোন নাম্বারও চায় ওই কিশোর। আরও যে বিষয়টি কেন্দ্র করে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নানা মহল, তা হলো এ ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব অত্যন্ত স্পষ্ট।